নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি ঘুগনি আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এটা যে কোনো ছুটির দিনে তৈরি করে নিতে পারো, খেতে অসাধারণ লাগে। এক কাপ কাবলি ছোলাকে আগের দিন রাতে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালগুলোকে প্রেসার কুকারে 1 টিস্পুন নুন আর 1 কাপ জল আর কয়েক টুকরো ছোট ছোট আলু দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। কাবলি ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। এবারে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, 5-7 কোয়া রসুন আর 1 ইঞ্চ আদা। সামান্য জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াইকে ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেব একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়েছি আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড ফোড়নে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়নের কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিলাম। এবারে সমস্ত মশলাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলার সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ। মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখো মশলার জল কিন্তু শুকিয়ে গেছে। এবারে আগে থেকে যে কাবলি ছোলা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাবলি ছোলা সেদ্ধ করার সময় আমি 1 টিস্পুন নুন দিয়েছি, তো নুনের পরিমাণটা সে বুঝে ব্যবহার করবে। প্রেসার কুকারটা ধুয়ে আরও 1/2 কাপের মতো জল দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঘুগনির ঝোলটা তো ফুটে উঠেছে। এই ফাঁকে আমি কয়েক টুকরো আলুকে এভাবে একটুখানি হাতার সাহায্যে গলিয়ে দিচ্ছি, এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। কয়েকটা কাবলি ছোলাকেও একটুখানি আধ ভাঙা করে দেব, এতে করেও বেশ ভালো লাগবে ঘুগনিটা খেতে। গ্যাসের আঁচ স্লোতে করে মোটামুটি 10 মিনিট এটাকে ফোটাবো। তারই আগে 1/2 টিস্পুন ঘি আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এবারে লোতে করে দিয়ে 10 মিনিটের মতো এটাকে জাল হতে দেব। লো ফ্লেমে 10 মিনিট জাল করার পরে দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এরকম একটুখানি হালকা ঝোল থাকা অবস্থাতে এটাকে নামাবো। এটা যখন ঠান্ডা হবে তখন বেশ ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাবলি ছোলার এই ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।